ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের সপ্তাহ পার হলেও নেই সংস্কারের কোনো উদ্যোগ। দায়সারাভাবে চলছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। ব্যবসায়ীরা প্রতিদিনই এসে নানান সমস্যা, হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। সানি আহমেদের রিপোর্ট। বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় বড় শিল্প গ্রুপগুলো ক্ষতির সমন্বয় করতে পারলেও বিপাকে পড়েছেন মধ্য ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পুঁজি হারিয়ে অনেকে বসেছেন পথে। প্রাকৃতিক বা ষড়যন্ত্র যে কারণেই অগ্নিকাণ্ড তৈরি হোক না কেন তা কম বেশি সবাই মেনে নিয়েছেন, কিন্তু বিপত্তি হচ্ছে আগুনে ধ্বংস হওয়া কার্গো ভিলেজ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। 5 দিন গত হলেও সিভিল এভিয়েশন, বিমান কর্তৃপক্ষ বা কাস্টমস কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, অথচ আশ্বাস দিয়েছিল 2 দিনের মধ্যে ক্ষতিগ্রস্তদের করবে পুনর্বাসন। আগুন লেগেছে 5 দিন হয়ে গেল, সিভিল এভিয়েশন বা বিমান 5 দিনের মধ্যে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই পুনর্বাসনের জন্য। মেডিকেল ইকুইপমেন্টের আমাদের যে মালগুলো ভিতরে ছিল আমরা একটাও পাইনি এখন পর্যন্ত, খুঁজতেছি। ব্যবসায়ীরা প্রতিদিনই গুনছেন অপরিণীয় ক্ষতি, তাই দ্রুত সংস্কারের দাবি উদ্যোক্তাদের। সেটা দ্রুত সংস্কার করে কাজ চালু করা হোক, যে কোনো ভবন, নতুন ভবন হোক, পুরাতন ভবন হোক, মানুষজন ব্যবসায়ীরা পথে বসে যাচ্ছে। এই অন্তর্বর্তী সরকার এই জিনিসটাকে অতি দ্রুত এটা একটা সিস্টেমে নিয়ে আসুক। যদি পুরান বিল্ডিং এ আবার এই যে চালু করে, তাহলে এটার কাজ অতি দ্রুত শুরু করতে হবে। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে অবশ্য গঠিত তদন্ত কমিটি কাজ করছে, কিন্তু ক্ষতি যতই হোক সেই ক্ষতিপূরণ কে দেবে সে প্রশ্নের উত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হবে বহু সময়। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।